শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হলেই আমিও হাজির হয়ে যাই লেনদেনের সারসংক্ষেপ নিয়ে। আজও ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছে, লেনদেনের পরিমাণ কিন্তু কমেছে, সূচকও কমেছে। জানিয়ে দেব লেনদেনের বিস্তারিত। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 593 কোটি টাকা। গতকাল লেনদেন হয়েছিল 726 কোটি টাকা। গতকাল থেকে আজকে লেনদেনের পরিমাণ অনেকটা কম। আজকে লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে 98টির, দাম কমেছে 75টির এবং অপরিবর্তিত ছিল 33টি কোম্পানির শেয়ারের দাম। এবারে জানিয়ে দেব আজকের সূচক সম্পর্কিত তথ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক কিন্তু কমেছে, যেটা আমি বলছিলাম। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ডিএসইএস সর্বোচ্চ উঠেছিল 5806.2 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 5733.3 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 5739.0 পয়েন্ট, অর্থাৎ সূচক কমেছে 47.4 পয়েন্ট। এবারে ডিএসসি 30 ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল আজকে 2138.2 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 2110.8 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 2113.2 পয়েন্ট, অর্থাৎ সূচক কমেছে 10.19.8 পয়েন্ট। ডিএসইএস ইন্ডেক্স আজকে সর্বোচ্চ উঠেছিল 1244.4 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 1227.1 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1227.8 পয়েন্ট, অর্থাৎ সূচক ডিএসইএস সরিয়া সূচক কমেছে 9.6 পয়েন্ট। এটাই ছিল আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক সম্পর্কিত তথ্য। এবারে জানিয়ে দেব আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের গেইনের সম্পর্কিত তথ্যগুলি। গেইনারের যে কোম্পানিটি সর্বপ্রথম ছিল সেই কোম্পানির নাম ওসমানিয়া গ্লাস, যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা 81,343। এসপি সিরামিক লেনদেন হয়েছে 28,28,702টি। প্রাইম লাইফ, যার শেয়ার ট্রেড হয়েছে 2,58,820টি। সেন্ট্রাল ইন্স্যুরেন্স, যার শেয়ার ট্রেড হয়েছে 7,01,847টি। কেপিসিএল, যার শেয়ার ট্রেড হয়েছে 27,87,104টি। প্রোগ্রেসিভ লাইফ, যার শেয়ার ট্রেড হয়েছে 1,08,556টি। শ্যাম্পু সুগার, যার শেয়ার ট্রেড হয়েছে 66,896টি। ম্যাগনাফিট, যার শেয়ার ট্রেড হয়েছে 37,641টি। ইউনাইটেড পাওয়ার, যার শেয়ার ট্রেড হয়েছে 1,55,700। ইবনে সিনা, যার শেয়ার ট্রেড হয়েছে 6,18,652টি। এটাই ছিল আজকের গেইনারের তালিকা। এবারে জানিয়ে দেব আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গে। প্রথমে এই যে দর হারানো তালিকার শীর্ষে যে কোম্পানিটি, সেটি হচ্ছে ফারিস ফাইন্যান্স, যার শেয়ার ট্রেড হয়েছে 1,76,196টি। এমবি ফার্মা, যার শেয়ার ট্রেড হয়েছে 14,581টি। রেনির জগৎসার, যার শেয়ার ট্রেড হয়েছে 806টি। রূপালী লাইফ, যার শেয়ার ট্রেড হয়েছে 3,15,496টি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি, যার শেয়ার ট্রেড হয়েছে 21,09,857টি। নিউ লাইন, যার শেয়ার ট্রেড হয়েছে 10,211টি। রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যার শেয়ার ট্রেড হয়েছে 4,73,069টি। মোবিল যমুনা, যার শেয়ার ট্রেড হয়েছে 11,07,436টি। ড্যাফোডিল কম্পিউটার, যার শেয়ার ট্রেড হয়েছে 25,446টি। তুংহাই, যার শেয়ার ট্রেড হয়েছে 4,24,177টি। এটাই ছিল আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ারের তথ্য প্রসঙ্গত। এবারে জানিয়ে দেব আজকের অ্যাক্টিভ শেয়ার সংখ্যা এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যার পরিমাণ। অ্যাক্টিভ শেয়ারের সর্বপ্রথমে যেটি প্রতিদিনই থাকছে, আজও সেটি আছে, সেটি হচ্ছে আইএফআইসি ব্যাংক, যার লেনদেনকৃত শেয়ার সংখ্যা 1,10,69,100। ব্র্যাক ব্যাংক, যার লেনদেনকৃত শেয়ার সংখ্যা 84,87,632টি। অগ্নি সিস্টেম, যার শেয়ার লেনদেন হয়েছে 64,17,913টি। মিডল্যান্ড ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 40,80,760টি। সিটি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 36,13,856টি। সায়াম কটন, যার শেয়ার ট্রেড হয়েছে 32,01,308টি। এবি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 28,56,058টি। এসপি সিরামিক, যার শেয়ার ট্রেড হয়েছে 28,28,702টি। কেপিসিএল, যার শেয়ার ট্রেড হয়েছে 27,87,104টি এবং রবি, যার শেয়ার ট্রেড হয়েছে 26,67,060টি। এটাই ছিল আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার এর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সম্পর্কিত তথ্য।
এখন থেকে যে ইন্ডেক্সের ওঠানামা সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর সেটা বোঝার উপায়ও আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে আমি প্রত্যেকদিন বলা শুরু করেছি। সেটি হচ্ছে আপনারা ইন্ডেক্সের যে রেখাগুলো দেখেন যে কখনো সবুজ কখনো লাল, এটা হচ্ছে ওঠানামা দৃশ্য। এখনও সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রেখাগুলো কিভাবে গেছে। ঠিক এভাবেই মার্কেট আজকেও ওঠানামার মধ্যে ছিল। মার্কেট ওঠানামা মধ্যে থাকার মাধ্যমেই আজকে শেষ হয়েছে লেনদেন। আর আবারও বলি, সূচক কিন্তু আজকে কমেছে 47 পয়েন্ট। এটাই ছিল আজকের শেয়ার বাজারের সারসংক্ষেপ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।